নন্দনকাননে এবার আমরা চলে যাব সাফারি করতে। আর দেখছো তো গপু সোনাও কি খুশি। যাই হোক, আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম সাফারির দিকে, কিন্তু এ কি লাইন দেখে তো অবাক। 2 ঘন্টা প্রায় লাইনে দাঁড়ানোর পর আমরা আলটিমেটলি উঠলাম এই বাসে। এই বাসে করেই আমরা চলে যাব বাঘ, সিংহ আর ভাল্লুক দেখতে। প্রায় ব্যাস ঢুকতে ঢুকতেই বাঘ মামার দর্শন পেয়ে গেলাম। ব্যাপারটা দারুণ না? ওরা জঙ্গলের মধ্যে বহাল তবিয়তে ঘুরছে আর আমরা বাসে দেখতে দেখতে যাচ্ছি। বাঘ দেখে কেমন লেগেছে? গপু যাই কেমন হোক, লেগেছে এরপরে বল? দেখা পেয়ে গেলাম সিংহ বাবাজির। তারপরে এ কি, এ তো ভাল্লুক ভাই, ভীষণ মিষ্টি আর কিউট, দেখলেই মনে হচ্ছে চটকে দিয়ে। এরপরে দলে দলে হরিণ দেখে সে কি খুশি গপু সোনা। সব মিলিয়ে খুবই ভালো লেগেছে, কিন্তু একটু ম্যানেজমেন্টটা ভালো হলে আরো ভালো হতো, কারণ 2 ঘন্টা লাইনে দাঁড়ানো, লাইনে দাঁড়িয়ে শেষে আমার হাল এরমই হয়েছিল বন্ধুরা।